পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো ইউজিতে, তাদের 14ই নভেম্বর দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে জমা দেওয়া, যা 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত চলবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র চ্যানেল যা তোমাদের এই ইউটিউবের মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক সঠিক অ্যাসাইনমেন্টের উত্তর দিয়েছি। তোমরা জানো যে বিশেষ করে তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার পড়ছো, তোমাদের আরেকবার বলছি যে 10টা এমসিকিউ থাকবে 20 নম্বরের, অর্থাৎ একটা এমসিকিউ ঠিক করলে একটার জন্য 2 নম্বর থাকবে, অর্থাৎ 10টা ঠিক করলে 20 নম্বর হবে। এবং অ্যাসাইনমেন্টে যদি তোমরা 20 পেয়ে যাও, তাহলে পরীক্ষায় পাশ করা যেমন সোজা হবে, ভালো রেজাল্ট করাও সোজা হবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন বিষয়ে অ্যাসাইনমেন্ট আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণভাবে দিচ্ছি। কোনো রকম কোনো কিছুর বিনিময় নেই, এখানে পিডিএফ বা কোনো কিছুর ব্যাপার নেই। তা এখন আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ারে CCHI 3 যে অ্যাসাইনমেন্টের উত্তর সেটা দেওয়া শুরু করবে। 10টায় একেবারে সঠিক উত্তর, এ নিয়ে কোনো সম্ভাবনা নেই। তবে তোমাদের বলছি যে আগে একটা খাতায় লিখে নিয়ে তারপর কিন্তু দেবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো, প্রথম প্রশ্নটা, অশোকের কোন শিলালিপি থেকে ঐতিহাসিকরা কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে জানতে পারেন? প্রধান শিলালিপি 13। বুদ্ধিস্ট ইন্ডিয়া গ্রন্থের লেখককে রিস ডেভিস। 3 নম্বর, এলাহাবাদ স্তম্ভলিপিতে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হিসাবে কার নাম উল্লেখ করা হয়েছে? মহারাজা শ্রী ভক্ত। 4 নম্বর, কোন রাজার আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল? কনিষ্ক কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট। 5 নম্বর, বলি কি বৈদিক যুগের একরকম করের নাম হলো বলি। 6 নম্বর, গৌতমীপুত্র সাতকর্ণী কোন রাজবংশের সাথে যুক্ত ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা আমরা জানি গৌতমীপুত্র সাতকর্ণী। 7 নম্বর, অনুলোম বিবাহ কি উচ্চবর্ণের পুরুষের সাথে নিম্নবর্ণের নারীর বিবাহ? আমরা সম্পূর্ণ এই বিষয় ছাড়াও অ্যাসাইনমেন্ট ছাড়াও তোমাদের বিভিন্ন বিষয়ে সাজেশান এবং নোট দেবো। শুধু নোট দেবো না, সেটা বুঝিয়েও দেবো, এবং পরীক্ষার 1-1.5 মাস আগে তোমাদের একটা ফাইনাল সাজেশান দেবো। কাজে তোমাদের যদি মনে হয় দরকার, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা যাতে অ্যাসাইনমেন্ট দিলে তোমরা সাথে সাথে পাও। আর আরেকটা কথা, যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে আমাদের জানিও, আমরা আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করতে পারবো বলছি না, অবশ্যই চেষ্টা করবে, এবং যেটা করতে পারলে আমাদের খুব ভালো লাগবে। 9 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের কোন অংশে পোড়ামাটি শিল্পের বিকাশ হয়েছিল? এই বাংলায়। এবং লাস্ট এবং শেষ প্রশ্ন, মৌর্য প্রশাসনের সন্নিধাতা বলতে কি বোঝায়? রাজকীয় কোষাগারের প্রধান। এই ছিল তোমার 10টা কোশ্চেন অ্যাসাইনমেন্টের হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার CCHI 3, এবং এটা দেখে যদি তোমরা করো অবশ্যই 20তে 20 পাবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। অ্যাসাইনমেন্টে শুধু 20তে 20 পাবে না, ভালো পরীক্ষা দাও এবং জীবন আনন্দের হোক।